ইন্ডিয়ান ওশান ড্রিম অ্যাসোসিয়েশনের সম্মেলনে অংশ নিতে ১৪ জন ভারতের রাজধানী দিল্লি যান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমান। কিন্তু ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পরই তিনি অপ্রত্যাশিত এক পরিস্থিতির মুখোমুখি হন। ঢাকা থেকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে বিকেল ৫টার পরে দিল্লিতে অবতরণ করেন তথ্য উপদেষ্টা। বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ। সেখানে গিয়ে দেখা যায় দায়িত্বপ্রাপ্ত ইমিগ্রেশন কর্মকর্তা দীর্ঘ সময় ধরে কম্পিউটারের পর্দায় জাহিদুর রহমানের ব্যক্তিগত তথ্য পরীক্ষা করছেন, কিন্তু কোনো মন্তব্য করছেন না। প্রায় ১৫ মিনিট অপেক্ষার পর বাংলাদেশের হাই কমিশনার জানতে চান কোনো সমস্যা হয়েছে কিনা, কিন্তু নীরব থাকেন ওই কর্মকর্তা। দিল্লির বিমানবন্দরে পৌঁছানোর পর থেকে পরবর্তী প্রায় ২.৫ ঘণ্টা প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমানকে অপেক্ষায় রাখা হয় বলে ঢাকা ও দিল্লি সূত্রগুলো প্রথম আলোকে নিশ্চিত করেছে। এরপর ইমিগ্রেশন কর্মকর্তা জাহিদুর রহমানের জন্মস্থান এবং আগে তিনি ভারতে এসেছেন কিনা এমন কিছু প্রশ্ন করেন। পরে তিনি ভেতরে গিয়ে ফিরে এসে তার আঙ্গুলের ছাপ নেওয়ার পাশাপাশি আইরিশ স্ক্যান করেন। কিছুক্ষণ পর জাহিদকে জানানো হয়, আপনি সোফায় গিয়ে বসুন, কিছুটা সময় লাগবে। পরিস্থিতি অস্বাভাবিক মনে হয় বাংলাদেশের হাই কমিশনার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ শুরু করেন। কয়েক দফা আলোচনার পর ভারতীয় পক্ষ থেকে জানানো হয় ইমিগ্রেশন বিভাগের নথিতে জাহিদুর রহমানের নাম বার্ড বা ওয়াচ লিস্টে দেখানো হচ্ছে। এমন পরিস্থিতিতে জাহিদুর রহমান ঢাকায় সর্বোচ্চ রাজনৈতিক মহলের সঙ্গে যোগাযোগ করেন এবং পরে দ্রুত দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। এরপর বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তারা তার পাসপোর্ট ফেরত দিতে অনুরোধ জানালে ভারতীয় কর্মকর্তারা জানান তার ছাড়পত্র সম্পন্ন হয়েছে এবং তিনি চাইলে ভারতে প্রবেশ করতে পারেন। তবে সেই অনুমতি পাওয়ার পরও জাহিদুর রহমান দিল্লিতে না যাওয়ার সিদ্ধান্ত নেন। পরে তিনি কলম্বো হয়ে ১৫ জুন ঢাকায় ফিরে আসেন। ঘটনার সময় দিল্লি বিমানবন্দরের ইমিগ্রেশন এলাকায় উপস্থিত বিভিন্ন দেশের যাত্রী এবং বাংলাদেশি যাত্রীরাও পুরো ঘটনার সাক্ষী ছিলেন।